নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত। নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে টোবাকো অর্থাৎ যে তামাকের কী কী ক্ষতিকারক প্রভাব আছে বিশেষ করে আমাদের ফার্টিলিটি এবং প্রেগনেন্সির ওপরে। মনে রাখতে হবে যে যে কোনো ধরনের টোবাকো অর্থাৎ স্মোকিং হোক বা চিউইং হোক সব ধরনের টোবাকো কিন্তু ক্ষতি করতে পারে। আর এখনকার দিনে এই টোবাকো ইম্পর্টেন্স অর্থাৎ তামাকের ইম্পর্টেন্সটা বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এখন যখন কোভিড-19 ইনফেকশন একটা প্যান্ডেমিকের চেহারা নিয়েছে। কারণ এই কোভিড-19-এর যে সিভিয়ারিটি সেটা কিন্তু যারা স্মোকার তাদের মধ্যে বেশি। অর্থাৎ আপনি যদি তামাক সেবন করেন তাহলে কিন্তু আপনার কোভিড-19-এ সিরিয়াসলি ক্ষতি হওয়া এবং লাইফ রিস্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আপনার ভীষণ ধরনের নিউমোনিয়া হওয়া বা ভীষণভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা হয়তো দেখে থাকবেন যে ডব্লিউএইচও আজ একটা পোস্টার বের করেছে, সেখানে বলছেন যে দেয়ার ইজ অনলি ওয়ান কমন থিং বিটুইন ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড কোভিড-19। হোয়াট ইজ দিস? অর্থাৎ বলছে যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যেসব পুরুষের অনেক সময় দেখা যায় যে যৌন সঙ্গমের সময় অর্থাৎ লিঙ্গ দৃঢ় হতে অসুবিধা হয়, তার মধ্যে এবং কোভিড-19 ইনফেকশনের মধ্যে একটা মিল রয়েছে। কি মিল? সেটা হচ্ছে যে দুটোরই সিভিয়ারিটি বেড়ে যায় যদি আপনি তামাক সেবন করেন। অর্থাৎ তামাক সেবন কিন্তু দুটোরই রিস্ক ফ্যাক্টর, কোভিড-19 এবং ইরেকটাইল ডিসফাংশন। যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় কোভিড-19 নয়, কাজে আমরা এক্ষুনি আমাদের ডিরেক্টলি আমাদের যেটা আলোচনার বিষয় সে ব্যাপারে আমরা চলে আসছি। সেটা হচ্ছে যে টোবাকো কী কী ক্ষতি করতে পারে বিশেষ করে আপনার ফার্টিলিটি এবং প্রেগনেন্সির ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই জানেন যে টোবাকোর বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে, যেটা হার্ট, লাংস এবং এইসবকে ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে টোবাকোর কারণে। কিন্তু আমরা আজ যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে ফার্টিলিটি, প্রেগনেন্সি এবং সেক্স এর ওপর, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ জনন প্রক্রিয়ার ওপর টোবাকোর কী কী ক্ষতি হতে পারে। প্রথমে আসি পুরুষের ক্ষেত্রে কি হতে পারে। মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে টোবাকো। অর্থাৎ আপনি যদি স্মোক করেন বা হচ্ছে তামাক নিয়ে থাকেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনার কিন্তু সেক্সুয়াল প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই করেন কি, ইরেকটাইল ডিসফাংশন হলে দোকান থেকে সোজা ভায়াগ্রা নিয়ে নেন। ভায়াগ্রা নিচ্ছেন কিন্তু ভায়াগ্রা নিয়েও কিন্তু কাজ না হতে পারে, বিশেষ করে যদি টোবাকো নেওয়া হয়। কারণ টোবাকো যেটা করে পেনিসের ব্লাড সাপ্লাই কমিয়ে দেয়। কাজে আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে এবং আপনি যদি টোবাকো নিয়ে থাকেন, আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন। অবশ্যই বলবো যে স্মোকিং বন্ধ করতে, কিন্তু তার সাথে ডাক্তারের সাথে পরামর্শ করুন। কারণ মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন কিন্তু শুধুমাত্র যে পেনিসের সমস্যা সেটা নয়। ইরেকটাইল ডিসফাংশন কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ আপনাকে সাবধান করে দিচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশনের মাধ্যমে বডি আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার হার্ট এর সমস্যা হতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে। কাজে আপনার কিন্তু আপনার মানে আয়ু কম হতে পারে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়। কাজে ইরেকটাইল ডিসফাংশন যদি থাকে এবং তার সাথে আপনি যদি টোবাকো সেবন করে থাকেন, তাহলে বলবো দোকান থেকে ভায়াগ্রা না নিয়ে আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন, কেন সমস্যাটা হচ্ছে সেটা দেখুন। ২ নম্বর যেটা দেখা যায় যে এই টোবাকোর কারণে অনেক সময় স্পার্মের বিভিন্ন ধরনের ক্ষতি, অর্থাৎ স্পার্মের সংখ্যা কমে যেতে পারে, শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, শুক্রাণুর মোটিলিটি অর্থাৎ গতিশীলতা অর্থাৎ শুক্রাণুর যে চলাফেরা করার ক্ষমতা সেটা অনেকটা কমে যেতে পারে, বিশেষ করে আপনি যদি স্মোকিং রেগুলারলি করতে থাকেন। যদি দেখা যায় যে আপনি স্মোকিং বন্ধ করেন, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটা নর্মাল হয়ে থাকে। কাজেই বলবো যদি শুক্রাণুর এই ধরনের সমস্যা থাকে, শুধু মাসের পর মাস ওষুধ নিয়ে লাভ হবে না। সব থেকে মেইন দরকার হচ্ছে স্মোকিং বন্ধ করা, কারণ স্মোকিং বন্ধ করলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কিন্তু ঠিক হতে পারে। আর আরেকটা দেখা যায় যে স্মোকিং এর কারণে কারো কারো কোনো পুরুষের লো লিবিডো অর্থাৎ সেক্স করার ইচ্ছে সেটা কমে যেতে পারে, সেটার কারণে আপনার বন্ধ্যাত্বের সম্ভাবনা বেশি হতে পারে। আর তাছাড়া হচ্ছে যে ধরুন আপনি স্মোক করছেন না কিন্তু আপনার পাশে কেউ স্মোক করছেন, সেটার কারণে আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ যাকে প্যাসিভ স্মোকিং বলা হয়। একইভাবে আপনি যদি প্যাসিভ স্মোকিং করেন, তাহলে আপনার স্ত্রীরও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। একজন স্ত্রীর কিভাবে, একজন মহিলার কিভাবে স্মোকিং এর কারণে ক্ষতি হয় সেটা আমরা এরপরেই আলোচনা করছি। আর আরেকটা জিনিস বলবো যে আপনারা সবাই জানেন যে স্মোকিং ক্যান্সারের একটা কারণ। যেমন লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার, ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বরের ভেতরের ক্যান্সার স্মোকিং এর কারণে হতে পারে। কিন্তু স্মোকিং এর কারণে সব থেকে বেশি যেটা আমরা আমাদের দিক থেকে যেটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আমাদের দিক থেকে যেটা ইম্পর্টেন্ট, স্মোকিং এর কারণে কিন্তু ব্লাডার ক্যান্সার
এবং অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পুরুষের, এ ধরনের পুরুষের পেনিসে বিভিন্ন ধরনের হোয়াইট স্পট দেখা যায়, অর্থাৎ সাদা দাগ দেখা যায় পেনিসে। সেগুলো অবহেলা করবেন না, কারণ সেটা কিন্তু ম্যালিগনেন্সির আগের স্টেপ, অর্থাৎ প্রি ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের পূর্ববর্তী লক্ষণ হতে পারে। সবেরই কিন্তু সমাধান একই, স্মোকিং বন্ধ করা। যদি স্মোকিং বন্ধ করা যায়, আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন ইমপ্রুভ করতে পারে, আপনার স্পার্মের কোয়ালিটি ভালো হতে পারে, এমনকি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে পারে। স্মোকিং বন্ধ করলে অনেক ক্যান্সার বা এগুলোর সম্ভাবনা অনেকটা কমে যায়। আর তাছাড়া আপনি যদি স্মোকিং বন্ধ করেন, আপনার স্ত্রীরও কিন্তু অনেকভাবে উপকার হতে পারে। এবার যেটা আমরা আসবো যে একজন মহিলার কি কি ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে একজন মহিলার দুভাবে ক্ষতি হতে পারে। অ্যাক্টিভ স্মোকিং, অর্থাৎ তিনি নিজে স্মোক করছেন বা টোবাকো নিচ্ছেন, অর্থাৎ তামাক নিচ্ছেন, অথবা প্যাসিভ স্মোকিং, অর্থাৎ উনি নিচ্ছেন না কিন্তু উনার হাজবেন্ড বা অন্য কেউ বাড়িতে স্মোক করছেন, তার মাধ্যমে ক্ষতি হতে পারে। তাহলে এবার কি কি ক্ষতি হতে পারে? আমরা অনেক সময় পাই কিছু কিছু মহিলার কম বয়সে এএমএইচ অর্থাৎ অ্যান্টিমুলারিয়ান হরমোন কম থাকে, অর্থাৎ দেখা যায় যে তাদের ডিমের সংখ্যা কমে আসতে থাকে। স্মোকিং কিন্তু একটা কারণ, স্মোকিং কিন্তু ডিম্বাণুর ক্ষতি করে, এবং স্মোকিং যারা করেন তাদের কিন্তু সময়ের আগে মেনোপজ হতে পারে, অর্থাৎ 35 বছরে কিন্তু মেনোপজ অর্থাৎ পিরিয়ড টোটালি বন্ধ হয়ে যেতে পারে, এবং এএমএইচ কমে যেতে পারে, অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা কমে যেতে পারে। কাজেই আপনি যদি স্মোকিং করেন এবং দেখা যাচ্ছে আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তাহলে আমরা বলবো অবশ্যই স্মোকিং বন্ধ করুন। 2 নম্বর যেটা দেখা গেছে, আমরা যে কোনো মানে প্রেগনেন্সি ট্রিটমেন্ট অর্থাৎ ফার্টিলিটি ট্রিটমেন্ট, আইইউআই হোক, ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হোক, আইভিএফ হোক, সব কিছুরই কিন্তু মানে সাকসেসফুল বা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু স্মোকিংয়ের কারণে কমে যেতে পারে। অর্থাৎ আপনি যদি স্মোকিং করেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যেতে পারে। বিদেশে অনেক জায়গায় আছে যাদের কিন্তু বলা হয় যারা স্মোক করছেন তাদেরকে আইভিএফ না করানোর জন্য। অর্থাৎ আমরাও বলি যে স্মোকিং যদি করেন, স্বামী বা স্ত্রী কেউ যদি স্মোকিং করেন, আমরা বলবো স্মোকিং বন্ধ করে তারপর আইইউআই বা আইভিএফ করার জন্য। কারণ হতে পারে যে স্মোকিং বন্ধ করলে অনেক সময় আপনি নিজে থেকেও প্রেগনেন্সি আপনার এসে যেতে পারে। কাজে স্মোকিং বন্ধ করা দরকার যে কোনো ট্রিটমেন্টের আগে, কারণ আপনি টাকা খরচা করে ট্রিটমেন্ট করছেন, কাজে আপনার কষ্টার্জিত টাকা এভাবে খরচ করার আগে ভেবে দেখুন, কারণ স্মোকিং এর কারণে কিন্তু সাকসেস কমতে পারে। কাজে স্মোকিং বন্ধ করতে হবে। আর কি হতে পারে? প্রেগনেন্সিতে একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি মানে কি? প্রেগনেন্সি ইউটেরাসের মধ্যে না হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হতে পারে, যেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, কারণ সেই প্রেগনেন্সি কন্টিনিউ হতে পারে না। সেই প্রেগনেন্সি যদি ফেটে যায়, ফেটে যদি বাচ্চাটা যদি টিউব থেকে পেটের মধ্যে আসে, তাহলে কিন্তু মায়ের লাইফ রিস্ক থাকে, অর্থাৎ ভীষণ ধরনের পেটের মধ্যে ব্লিডিং হতে পারে। আর যাদের আগে একটোপিক প্রেগনেন্সি হয়েছে তারা যদি স্মোকিং বন্ধ করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ আপনারা জানেন নিশ্চয়ই, আমরা এতদিন ধরে অনেকবার আলোচনা করেছি, একটোপিক প্রেগনেন্সির কিন্তু একটা সম্ভাবনা থাকে, যাদের আগের একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের পরবর্তী প্রেগনেন্সিতে কিন্তু আবার একটোপিক প্রেগনেন্সি হওয়ার একটা ছোট একটা সম্ভাবনা থাকে। এরপরে কি? স্মোকিং কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে মিসক্যারেজের জন্য। অর্থাৎ আপনি যদি স্মোকিং করেন তাহলে কিন্তু আপনার একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বলবো, যদি আপনার আগে, বিশেষ করে আপনার যদি আগে যদি বারবার যদি মিসক্যারেজ হয়ে থাকে এবং আপনি বা আপনার হাজবেন্ড কেউ স্মোকিং করছেন, তাহলে আমরা বলবো স্মোকিং বন্ধ করুন, কারণ স্মোকিং বন্ধ করলে কিন্তু আপনার কিন্তু এই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু কম থাকবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো আর কি কি ক্ষতি হতে পারে। আইইউজিআর, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, বা এফজিআর অর্থাৎ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। মানে কি? বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে না, বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে না, যেটার জন্য আমরা অনেকেই প্রেগনেন্সিতে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কিনা। আমরা বলি গ্রোথ কিন্তু আর্লি প্রেগনেন্সিতে বোঝা যায় না, গ্রোথ বোঝা যায় সাধারণত 24 থেকে 28 সপ্তাহ পর পর গ্রোথ স্ক্যান বলে এক ধরনের বিশেষ স্ক্যান করে, সেটার মাধ্যমে দেখা হয় বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা। বাচ্চার গ্রোথ যদি ঠিক মতো না হয়, বাচ্চা কিন্তু ক্ষতি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, বাচ্চা মারা যেতে পারে, সময়ের আগে ডেলিভারি হতে পারে, এনআইসিইউতে থাকতে হতে পারে, জন্মের পরে বাচ্চার ইনফেকশন হতে পারে, অনেক ধরনের ক্ষতি হতে পারে। স্মোকিং কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর এই আইইউজিআর হওয়ার ক্ষেত্রে। আরেকটা হয় বাচ্চা হঠাৎ করে মারা যাওয়া, অর্থাৎ যাকে বলা হয় আইইউএফডি, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ, অর্থাৎ হঠাৎ করে বাচ্চা মারা যাওয়া। এটার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে যারা নিজেরা স্মোক করছেন অথবা যাদের হাজবেন্ড স্মোক করছেন। তাছাড়া দেখা গেছে সময়ের আগে ডেলিভারি হওয়া, অর্থাৎ প্রিটার্ম লেবার, অথবা সময়ের আগে জল ভেঙে যাওয়া, অর্থাৎ যাকে বলে পিআরওএম, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, সেটা হতে পারে। আপনারা সবাই জানেন যে বাচ্চা যদি প্রিম্যাচিওরলি ডেলিভার করা হয় তাহলে কিন্তু সেই বাচ্চা ভালো না থাকতে পারে, এমনকি নাও বাঁচতে পারে। স্মোকিং কিন্তু এ ধরনের প্রিম্যাচিওর ডেলিভারির সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর তাছাড়া দেখা গেছে যাদের আগে প্রিটার্ম ডেলিভারি হয়েছিল বা আগে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয়ে গেছিল আগের প্রেগনেন্সিতে, তাদের কিন্তু পরবর্তী প্রেগনেন্সিতে এই প্রিটার্ম লেবারের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যদি তারা স্মোকিং করে। আর আরেকটা রিস্ক থাকে স্মোকিংয়ে, সেটা হচ্ছে অ্যাব্রাপশন, অর্থাৎ প্ল্যাসেন্টা, অর্থাৎ যার মাধ্যমে বাচ্চা মায়ের থেকে অক্সিজেন এবং খাবার পাচ্ছে,
সে প্ল্যাসেন্টা হঠাৎ করে ডেলিভারির আগে সেপারেট করে যেতে পারে। সেটা যদি করে যায় পেটের ভীষণভাবে ব্লিডিং হতে পারে এবং সেটা বাচ্চা এবং মা দুজনের জন্যই কিন্তু সেটা মানে ভীষণভাবে ক্ষতি বহন করতে পারে। কাজেই স্মোকিং কিন্তু এই ধরনের সম্ভাবনা বাড়ায়। আর আরেকটা জিনিস আপনারা জানবেন যে প্রেগনেন্সিতে একটা রোগের সম্ভাবনা থাকে যাকে বলে থ্রম্বোসিস অর্থাৎ ভেনাস থ্রম্বোএম্বোলিজম, অর্থাৎ রক্ত ক্লট করে যেতে পারে। যে কোনো প্রেগনেন্ট মহিলার হতে পারে, কিন্তু যারা স্মোক করেন তাদের কিন্তু এই সম্ভাবনা বেশি থাকে। অনেকে বলেন যে স্মোকিং কতটা করব, একদম কমাতে পারছি না, কতটা করব। মনে রাখতে হবে প্রেগনেন্সিতে স্মোকিং এর কোনো সেফ লিমিট নেই। সেফ লিমিট হচ্ছে স্মোকিং টোটালি বন্ধ করা, অর্থাৎ আপনি যদি স্মোকিং টোটালি বন্ধ করেন তাহলে সেফ থাকবেন, এবং প্রেগনেন্সির যত আগে আপনি স্মোকিং বন্ধ করবেন তত মঙ্গল। পুরুষদের ক্ষেত্রে একই রকম বলবো। অনেকে বলেন যে একদমই কি করা যাবে না ডাক্তারবাবু, একটা দুটো খেলেও কি কোনো অসুবিধা হবে? আমরা বলবো হ্যাঁ হতে পারে, একটা দুটো খেলেও ক্ষতি হতে পারে। হয়তো একদিনে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু আপনার মোটিভেশন থাকতে হবে, আপনাকে ঠিক করতে হবে যে না আমি কমাবো। আজকে যদি 10টা খান, চেষ্টা করুন পরের দিন 5টা খেতে, তারপরের সপ্তাহে চেষ্টা করুন 1টা খেতে। এইভাবে আস্তে আস্তে কিন্তু টোটালি বন্ধ করতে হবে। যদি আপনার মনে হচ্ছে যে আপনি বন্ধ করতে চাইছেন কিন্তু বন্ধ করতে পারছেন না, অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। কাউন্সেলিং আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে, বিভিন্ন ধরনের রিপ্লেসমেন্ট থেরাপি আছে, তার মাধ্যমে কিন্তু অনেক পেশেন্ট কিন্তু স্মোকিং বন্ধ করতে পারে। এবং মনে রাখতে হবে স্মোকিং বন্ধ করলে যে শুধুমাত্র ক্যান্সারের সম্ভাবনা বা হার্টের রোগের সম্ভাবনা বা স্ট্রোকের সম্ভাবনা কমছে তাই নয়। স্মোকিং বন্ধ করলে কিন্তু আপনার বন্ধ্যাত্বের সম্ভাবনা অনেকটা কমে যায়, আপনার শুক্রাণুর প্যারামিটার অর্থাৎ শুক্রাণুর সংখ্যা মোটিলিটি ইমপ্রুভ করতে পারে, আপনার সেক্সুয়াল প্রবলেম অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন ঠিক হয়ে যেতে পারে, নিজে থেকে প্রেগনেন্সি আসতে পারে, ওভারিতে ডিমের কোয়ালিটি ভালো হতে পারে, মিসক্যারেজের সম্ভাবনা কমতে পারে, একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমতে পারে। এই যে বললাম প্রেগনেন্সিতে আইইউজিআর বা ফিটাল ডেথ তার সম্ভাবনা কমতে পারে, প্রেগনেন্সিতে যে প্রিম্যাচিওর ডেলিভারি তার সম্ভাবনা কমতে পারে, এবং ওই যে প্রেগনেন্সিতে বললাম থ্রম্বোসিস তার সম্ভাবনা করতে পারে। অর্থাৎ স্মোকিং কিন্তু, এবং শুধু স্মোকিং নয়, যে কোনো ধরনের কিন্তু মানে নিকোটিন নেওয়া সেটা বন্ধ করতে হবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে ফেসবুকে কিছু প্রশ্ন পেয়েছি, যেমন মোহাম্মদ ফারুকি হাসান নাদিম লিখেছেন, ডাক্তারবাবু আমি ধূমপান করি, আজ থেকে আর করব না। আমরা অবশ্যই এটা প্রশংসা করব যে আপনি ঠিক করেছেন যে করবেন না, কিন্তু এটা কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ আজকে ঠিক করলেন করবেন না, আবার কালকে থেকে করলেন, এরকম যেন না হয়। মিসেস কৃষ্ণা বৈদ্য লিখেছেন, আমার মিসক্যারেজ হয়েছে, 1 বছর হয়ে গেছে, পিসিওডি প্রবলেম আছে, আমি বাচ্চা নিতে চাইছি কিন্তু হচ্ছে না। আপনি চাইলে আমাদের সাথে অনলাইনে কনসাল্ট করতে পারেন। অনলাইনে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা বলে দেবো কিভাবে অনলাইন কনসাল্ট করতে পারেন। তার মাধ্যমে আপনি আপনার আগের রিপোর্ট পাঠাতে পারেন, আগের যা প্রেসক্রিপশন আছে সেগুলো পাঠাতে পারেন, আমাদের সাথে ভিডিও কনসাল্ট করতে পারেন, আমরা পরামর্শ দিতে পারি এবং ডিজিটাল প্রেসক্রিপশনও আপনাকে দিতে পারি। মিস পল্লবী রায় পাল শিকদার লিখেছেন, সরি, যে যদি কারো জর্দা বা তামাক জাতীয় জিনিস খায় ইন টার্মস অফ টোবাকো ইনটেক তাহলে ক্ষেত্রে ক্ষতি হতে পারে। জর্দার ক্ষেত্রে এক্স্যাক্টলি অর্থাৎ রিপ্রোডাকশনের ক্ষেত্রে কতটা ক্ষতি সেটা আমরা জানি না, কিন্তু তামাকের অবশ্যই ক্ষতি আছে। যে কোনোভাবে তামাক, শুধু স্মোকিং কেন, তামাক মুখে খেলেও কিন্তু সেটা শরীরে যাচ্ছে এবং সেটা কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেরই ক্ষতি হতে পারে। তাসলিমা শম্পা লিখেছেন, আমি ইন্ডোফ্রি খাচ্ছিলাম, তারপর প্রেগনেন্সি আসছিল, আবার নষ্ট হয়ে গেছে, এখন কি করবো? ওই যে বললাম আপনি অনলাইনে কনসাল্ট করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা বলে দেবো কিভাবে আমাদের সাথে অনলাইন কনসাল্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।